আগেও বিড়ি খাইতো, এখনো খায়, আছে না নাই? কিছু মহিলা আছেন আমাদের মা বোনেরা, তারা আগেও পর্দা ছাড়া চলতেন, বেপর্দা, রমজানও চলে, এরকম আছে না নাই? তার হৃদয়ের ভিতরে কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই, আল্লাহর ভয়। ঈমান থাকলে আল্লাহর ভয়ও থাকবে। মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লা মহানগরের 20 নং ওয়ার্ড বাইতুল জান্নাত জামে মসজিদ, দিশাবন্ধ, পশ্চিম পাড়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জগৎ বিখ্যাত আধ্যাত্মিক রাহবার আল্লামা শাহ নুরুল হক পীর সাহেব দামাত বারকাতুহুমের বিশিষ্ট খলিফা, আপনাদের অত্যন্ত আপনজন, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান জিহাদি, আমার পূর্বে অত্যন্ত সুন্দর বয়ান করেছেন বিশিষ্ট ওয়াইজ চট্টগ্রাম হেদায়েতুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক এম বশিরউদ্দিন ভূঁইয়া সহ সকল ওলামায়ে কেরাম, আমার সম্মুখে যারা আছেন দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাকের নিকট অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মোবারক মজলিসে সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই মাহফিলে বসার সুযোগ দিয়েছে। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সুউচ্চ কণ্ঠে যিনি আমাদেরকে জিহ্বা দিলেন, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, যিনি আমাদেরকে জ্ঞান দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, সেই মালিককে খুশি করার জন্য সকল শক্তিকে একত্রিত করে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এইরকম মোবারকপূর্ণ মাহফিল, বিশেষ করে মাহে রমজানের পবিত্রতা, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা মাহফিল রমজানের পূর্ব মুহূর্তে অত্যন্ত জরুরি একটা মজলিস, ঠিক না ঠিক? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় আস্থাভাজন হওয়ার জন্য আমাদের পবিত্র মাহে রমজানকে কাজে লাগাতে হবে, ঠিক না ঠিক? 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমাদান। এই রমজান মাসে শ্রেষ্ঠ কেন? যে এই মাসে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম নাযিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা ধরলে পরে সওয়াব, যে কিতাবটা হাতে নিলে সওয়াব, যে কিতাবটা বুকে লাগালে সওয়াব, যে কিতাবটা চুমা দিলে সওয়াব, যে কিতাবের একটা অক্ষর পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব আছে যেটা পড়লে একটা নেকি হবে? পুরা বই পড়লে একটা নেকি হবে? কি দামি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। দুনিয়া এবং আসমানের মধ্যে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আশরাফুল মাখলুকাত। মানুষের জন্য, মানুষের পথ প্রদর্শক হিসাবে রাসূল পাঠালেন, মানুষের হেদায়েতের বাণী হিসাবে কোরআন পাঠালেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআন ছাড়া মানুষের জীবন বিপন্ন, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন নস্যাৎ, মানুষ জাহান্নামী হবে, ঠিক না ঠিক? আজকে এই সমাজের, এই পৃথিবীর, এই দেশের এত নাজুক পরিস্থিতি একটাই মাত্র কারণ, শুধুমাত্র একটাই কারণ, কেবলমাত্র একটাই কারণ, সেটা হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক না ঠিক? আমরা কোরআন, বলেন তো রাসূলুল্লাহ যাদেরকে দাওয়াত দিয়েছেন সেই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিল কিনা?
কোরআনের দাওয়াত পেয়ে, রাসূলের দাওয়াত পেয়ে, কোরআন গ্রহণ করে, কোরআন পড়ে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কিনা? ঠিক না ঠিক? শুধু তাই নয়, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাদেরকে পৃথিবীর থেকেই আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানুষ বানায়া ঘোষণা দিলেন এবং আল্লাহর জান্নাতের মেহমানের তারা যে মেহমান হয়েছে সেই ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা বাইনের ভিতরে সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহ তাআলার উপর ঈমান এনে আল্লাহ তাআলার ইবাদত পালন করে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের চলার পথে, আমাদের চলার পথ, আমাদের পথ প্রদর্শক রাসূলের পরে সাহাবীরা, ঠিক না ঠিক? সাহাবীদের প্রতিটি কাজের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, হুজুর আমরা সঠিক পথ কিভাবে পাবো? আল্লাহর নবী বলেছেন, তোমরা যত তন্ত্রমন্ত্র দেখো, যত ধরনের মতবাদ দেখো, যত অবস্থা পৃথিবীতে তৈরি করেছে করবে, সকল মানুষগুলো ধ্বংস করার জন্য করবে, ওই অবস্থায় তোমরা যারা আমি রাসূলের এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই একমাত্র সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিলে এসে আমরা ক্ষতিগ্রস্ত হই নাই, আমরা লাভবান হয়েছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী বলেছেন, যেখানে আল্লাহ তাআলার কোরআনের ওয়াজ হয়, নসিহত হয়, আলোচনা হয়, আল্লাহর নবীর হাদিসের আলোচনা হয়, ওইটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না, ওইটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে কতজন মানুষ আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল বর্ণনা করো, এই কয়েকজন মানুষের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন অধিক 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 মানুষ নিয়ে আরশ আজিমে তোমাদের প্রশংসা করতে থাকে। আমাদের আল্লাহ পাক আমাদের প্রশংসা করে, কারণ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন। আমরা কার প্রশংসা করি? মুমিন যারা, মুসলমান যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছে, ঈমানের মতো দৌলত দান করেছে, তারা কাকে ভয় পায়? আল্লাহ তাআলাকে ভয় পায়। তারা আল্লাহ তাআলার জিকির করে। এতক্ষণ জিকির করলেন কার? দেখেছেন কাকে? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? মুসলমান কার উপর তাওয়াক্কুল করবে? কোন নেতা, কোন মন্ত্রী, কোন সম্পদ ওয়ালার নিকট মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমানের মস্তক অবনত হবে আল্লাহ তাআলার নিকট, ঠিক না ঠিক? মুসলমান সেজদা দিবে জমিনে, সেজদা উঠবে আরশে আজিমে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা মুসলমানের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দাও, আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো পালন করো। আমার সাথে কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলতে আদেশ দিয়েছেন না নিষেধ করেছেন? একটু জোরে বলতে হবে। মিথ্যা বলতে নিষেধ করেছে, বেহায়াপনা বেলাল্লাপনা করতে নিষেধ করেছে, ঠিক না ঠিক? সুদ ঘুষ খেতে আল্লাহ পাক নিষেধ করেছে, মানুষের সম্পদ না বলে খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, মানুষের উপর জুলুম করতে আল্লাহ পাক নিষেধ করেছে, বাবা মায়ের খেদমত করার জন্য আদেশ দিয়েছে, বাবা মার সাথে বেয়াদবি করতে নিষেধ করেছে, বাবা মার সাথে সুন্দর আচরণ করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো আছে সেগুলো ইবাদত, আল্লাহ পাকে যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়াও আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য রমাদান কেন দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন এখানেও শেষে লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, ফরজ করা হয়েছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতি একইভাবে ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো, তাহলে তোমরাও তোমাদের পূর্বে যারা ছিল, সাহাবীরা যারা ছিল, তাদের মতো করে, অন্য নবীর উম্মতদের মতো করে তোমরা দামি হয়ে যাইবা, ফরেজগার হয়ে যাইবা, গুনাহমুক্ত হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ বর্জন করা, এটার নাম হচ্ছে ইবাদত, এটার নাম হলো আল্লাহকে ভয় করা। ঠিক না ঠিক? এখন আমি আপনি মুসলমান দাবি করছি, কিন্তু অন্যায় কাজ সবগুলো করছি। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হওয়ার জন্য আমাদেরকে 5 টাইমে 5 বার আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। রাইট তো? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আসলে আপনি আপনার ঈমানের হাজিরা দিলেন। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত মসজিদে নাই, নামাজে নাই, আপনার ঈমানও নাই। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন কাফের এবং মুসলমানদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান, তুমি যদি নামাজ ছেড়ে দাও, তুমি যদি 8টা-9টা বাজে ঘুম থেকে উঠো, তোমার ফজর কই, তুমি নামাজ ছেড়ে দিলে তুমি কাফেরের সাথে তোমার মিল হয়ে গেল, তুমি কাফের হয়ে গেলে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য রমাদান দিয়েছেন, বরকতপূর্ণ মাস। এই মাস আমাদেরকে সংযমী হওয়ার জন্য আল্লাহ তাআলা নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, তোমরা সংযমী হও, তোমরা এই রমজানের কদর করো, তোমরা রমজানে সুন্দরভাবে ইবাদত করো, আল্লাহ তাআলার রোজা রাখো, নামাজ পড়ো, ভালো ভালো কাজ করো, কোরআন পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, বাকি যে 11টা মাস আছে, এই মাসে বেশি ইবাদত করলে, বেশি আমল করলে, বেশি কোরআন পড়লে, বাকি 11 মাস তুমি এইভাবে চলার সুযোগ আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদেরকে তাকওয়া শেখায়, খোদাভীতি শেখায়। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই যে সুন্দর দাড়ি, টুপি, এই যে আমার গায়ে সুন্দর জামা, এগুলো তাকওয়ার পোশাক, ঠিক আছে, কিন্তু মূল তাকওয়া হচ্ছে এখানে। আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। 3 বার আল্লাহর নবী বলেছেন তাকওয়া এখানে, তোমার হৃদয়ে, তোমার বক্ষে তাকওয়া। তুমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার বিধানগুলো পালন করবা, আল্লাহ তাআলাকে ভয় পাইবা, আল্লাহ তাআলার খুশির জন্য কাজ করবা। তোমার হৃদয়ের সকল পরিকল্পনা, চিন্তা ভাবনা কে দেখেন? জোরে বলেন, কে দেখেন? আল্লাহ পাক দেখে। সুতরাং তাকওয়াবান যারা, তারা অন্যের ক্ষতি করতে পারে না, অন্যের সম্পদ চুরি করে খেতে পারে না, অন্যের গীবত করতে পারে না। যারা তাকওয়াবান, তারা মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারে না। ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের, সমগ্র পৃথিবীতে মুসলমানগণ নির্যাতিত হচ্ছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কাছ থেকে যদ্দূর নির্যাতিত হচ্ছে, তার চেয়ে বেশি নির্যাতিত হচ্ছে আপন মুসলমান ভাইদের দ্বারা। ঠিক না ঠিক? মুসলমান ভাই, প্রত্যেক মুসলমান কি ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই, মুসলমান আপন ভাইয়ের মতো। যারা বাংলাদেশে আছেন তারাও, যারা বিভিন্ন জেলায় আছেন তারা ভাই ভাই, যারা আমেরিকা আছে, চীন, জাপান আছে, তারাও আমাদের ভাই, যদি কালেমা পড়নেওয়ালা হয়। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা আফগানিস্তানে যখন মুসলমানদেরকে মারা শুরু করেছে, যখন আপনার আফগানিস্তানের মুসলমানদেরকে মারলো, এই যে কাশ্মীরে, মিয়ানমারে মুসলমানদেরকে মারলো, বাংলার মুসলমান আপামর জনতা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাস্তায় নেমে গিয়েছে। ঠিক না ঠিক? কাকে খুশি করার জন্য? কেন নামছে? নিজের ভাইকে অত্যাচার করতেছে এই জন্য। ঠিক না ঠিক? আমার দেশে যখন কোন আলেম নির্যাতিত হয়েছে, কোন আলেমের উপর জুলুম হয়েছে, মামুনুল হকের উপর জুলুম হয়েছে, আমার ভাইয়েরা কোরআনের বুলবুলের উপর জুলুম হয়েছে, আমার ভাইয়েরা যত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এই দেশের আপামর মুসলমান জনতা
রাস্তায় নেমে গিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তার প্রতিবাদটুকু সে জানিয়েছে, ঠিক না ঠিক? সুতরাং মুসলমানগণ একমাত্র আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে কোরআনে কারীম আমাদেরকে কে দিয়েছেন? আপনারা কি কথা ভুলে গেছেন? আমি বলেছি এটা কোরআন নাজিলের মাস। এই রমাদান মাস কিসের মাস? এই জন্য এই মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ। এই মাস 12টা মাসের মধ্যে কি শ্রেষ্ঠ মাস। এই মাসের কদর করতে পারলে আমার জীবনে কি ধন্য। এই মাস কোরআন এসেছে, নবীর উপর এই কোরআন এসেছে, এই জন্য আমাদের নবী তিনি শ্রেষ্ঠ নবী, তার জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব রেখে দিয়েছেন। কিন্তু কোরআন নাজিলের মাসে যদি আমরা কোরআনকে হাতে না নেই, কোরআন না ধরি, কোরআন না শিখি, কোরআনের তাফসিরে না বসি, তাহলে আমরা তো একেবারে জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের কোনো পরিবর্তন হবে না। দেখেন কিছু মানুষ আছে রমজান আসলেও তারা আগেও বিড়ি খাইতো, এখনো খায়, আছে না নাই? কিছু মহিলা আছেন আমাদের মা বোনেরা, তারা আগেও পর্দা ছাড়া চলতেন, বেপর্দা, রমজানও চলে, এরকম আছে না নাই? তার হৃদয়ের ভিতরে কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই, আল্লাহর ভয়। ঈমান থাকলে আল্লাহর ভয়ও থাকতো। সমগ্র পৃথিবী যিনি পরিচালনা করেন, আমার আপনার দিকে একটু তাকান। আমার সন্তান যদি আমার কথা না শুনে, আমার মেয়ে যদি আমার কথা না শুনে, স্ত্রী যদি আমার কথার অবাধ্য হয়, কত কষ্ট লাগে। মন চায় পিঠে একদম চামড়া উঠে ফেলতে। কত স্বামী রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে দিস, কত বাবা ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে, কত মা তার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে, শুধু তার কথা শুনে নাই। আমার ভাইরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর দেহ দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর দাড়ি দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, খাবার দিয়েছেন, পানীয় দিয়েছেন, সকল ধরনের ফল ফলাদি দিয়েছেন, মাছ দিয়েছেন, কোনো খাবারের অভাব রাখেন নাই, কোনো রকমের অক্সিজেনের অভাব রাখেন নাই, কোনো মাছের অভাব রাখেন নাই, শান্তির অভাব রাখেন নাই, সুখের অভাব রাখেন নাই। কিন্তু আমরা আল্লাহ তাআলার বিধান না মেনে, আল্লাহ তাআলার বিপরীত, আল্লাহ তাআলার আইনের বিরোধী আইনে আমরা যখন চলি, আমাদের মা বাবার চেয়ে শতগুণ বেশি কষ্ট আল্লাহ তাআলা পায়, ঠিক? কারণ আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, ঠিক না ঠিক? আল্লাহ বেশি কষ্ট পান। ও আমার ভাইরা, যদি আল্লাহ তাআলা আমাদের এই অপরাধগুলোর কারণে সাথে সাথে আমাদেরকে শাস্তি দিতেন, একটা কদমও জমিনে চলতে পারতাম না, ঠিক না ঠিক? একটা কদমও চলা যেত না, একটা কদমও চলতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হলো সাথে সাথে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেয় না, সাথে সাথে কাউকে শাস্তি দেয় না। আল্লাহ পাক অপেক্ষা করেন, দেখি না আমার বান্দা যে অন্যায় অপরাধগুলো করেছে, সেই অন্যায় অপরাধগুলো থেকে নিজে ফিরে আসে কিনা, দেখি না তার হায়াতের মধ্যে সে পরিবর্তন হয় কিনা, সে আস্তাগফিরুল্লাহ বলে কিনা, ইস্তেগফার পড়ে কিনা। আল্লাহর নবী বলেছেন তোমাদের কোন মায়ের সন্তান যখন হারিয়ে যায়, সন্তানকে খুঁজতে খুঁজতে মা হয়রান হয়ে যায়, কিন্তু সন্তানকে পায় না। কত ক্লান্তি, কত কষ্ট মায়ের থাকে। হঠাৎ যখন সন্তান ফিরে আসে, তখন ওই মায়ের কত খুশি হয় বলো। সাহাবীরা বলে, হুজুর, মায়ের তো খুশির আর কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনো, কোন মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর আইন থেকে দূরে সরে যায়, নামাজ ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, যখন সে নিজের ভুল বুঝতে পারে, নিজের ভুল বুঝতে পেরে যখন সে আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের চেয়ে শতগুণ বেশি খুশি হয়ে যায়। এই গুনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিছু অংশ করবা, কিছু অংশ ছেড়ে দিবা, হবে না। একদিন করবা, আরেকদিন করবা না, হবে না। নামাজ এক ওয়াক্ত পড়েছো, দুই ওয়াক্ত ছেড়ে দিছো, হবে না, ঠিক না ঠিক?
বাবা মায়ের সাথে আজকে ভালো ব্যবহার করলা, কালকে খারাপ ব্যবহার করলা হবে না, তোমাকে ভালো ভালো কাজগুলো করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা। আল্লাহর আইন বাদ দিয়ে গায়রুল্লাহর আইন মানা যাবে না। কোন মানুষের আইন যদি আমরা মানি, এখন সমগ্র পৃথিবীতে এক বিগত জমিনও নাই যে আল্লাহ তাআলার আইনে চলে, সব মানুষের বানানো আইনে চলে, ঠিক না বে ঠিক? কথা বলেন। এই মানুষের আইনে যতদিন আমরা চলবো, আমরা জিকির করতে পারবো, নামাজ পড়তে পারবো, আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিনের আইন না মানলে, আল্লাহ তাআলার নিকট দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়ার দিকে তাকাবেন না, দোয়া কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ করবেন না ভাই, করবেন না। আমাকে নামাজি হতে হবে, আমাকে ঈমান আলা হতে হবে। এক নম্বরে তাবলীগ যেই দাওয়াত দেয়, এই মুসলমান দেখেন, তাবলীগ যেই দাওয়াত দেয়, যে কোনো মাদ্রাসা মসজিদে যেই দাওয়াত শেখানো হয়, যে কোনো এলাকার মধ্যে কোনো ওয়াজ মাহফিল হলে দেখবেন যে একই আইন, একই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, মানবো না, এই কথাগুলো শেখানো হয়। এরপরেও মানুষের মধ্যে পরিবর্তন কম। যতদিন পর্যন্ত আল্লাহর নবী যেভাবে পরিবর্তন করেছেন, মানুষদেরকে কোরআন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকেছে, তারা আল্লাহ তাআলার আইন ছাড়া কারো আইন মানে নাই, রাসূলের আদর্শ মোতাবেক চলেছে। আমরা যতদিন পর্যন্ত সেরকম না হব, ততদিন পর্যন্ত আমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো শান্তি পাওয়া যাবে না। শান্তির মিছিল করতে করতে মুখের থুতু শুকিয়ে যাবে, দোয়া করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর আইন বাদ দিয়া সুদ খায়া, ঘুষ খায়া, জেনা ব্যভিচার কইরা আল্লাহর কাছে হাত তুলবা, আল্লাহ আমাকে তুমি শান্তি দাও, দুনিয়ায় কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আল্লাহ শুনবেন? এগুলো ছেড়ে দিতে হবে। গুনাহ যা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো ইসলাম গ্রহণ করার আগে অনেক অন্যায় অপরাধ করেছি, আল্লাহ তাআলা কি এগুলোর জন্য আমাকে পাকড়াও করবেন, আমাকে ধরবেন? আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি এটা জানো না, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছো, তোমার ইসলাম গ্রহণের পূর্বে যত গুনাহ ছিল সবগুলো আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। আমার ভাইরা, তাহলে আমরা এখন ইসলামের ভিতরে আছি, ঈমানের ভিতরে আছি। আমরা অন্যায় করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা খারাপ কাজ করেছি। আমরা যদি এগুলো ছেড়ে দেই, খাঁটি তওবা করি, আল্লাহর কাছে দৌড়ায় আসি, আমরা যদি সেজদা দেই, কাফের থেকে মুসলমান হলে তাকে মাফ করতে পেরেছে। আর আমরা মুসলমান আল্লাহ তাআলার জমিনেই চলাফেরা করতেছি, আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহ তাআলা তো আমাদেরকে আরো আগেই মাফ করে দিবে। আমরা কি মাফ চাই না ভাই? মাফ চাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে ব্যক্তি মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ও ইহতিসাবের সাথে রোজা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। তাহলে রোজা এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য। কিসের জন্য? রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, ঠিক না ঠিক? রমজানে একটা আমল করলে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না, একটা আমল করবেন, একটা সওয়াব পাবেন 70টা। সুবহানাল্লাহ। রমজানে একটা নফল পড়বেন, আর রমজানের বাইরে একটা ফরজ পড়ার সওয়াব আমাদের আমলনামায় দিবেন কে? সুতরাং এই রমজানকে আমরা কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য দিয়েছেন, আমল করার জন্য দিয়েছেন। কাজে লাগান মানে বুঝুন তো আমার মা বোনেরা যারা শুনতেছেন, কাজে লাগানোর অর্থ হলো ঝগড়াঝাটি বাদ দিয়ে তাসবিহ তাহলিল পড়া, আল্লাহ তাআলার জিকির করা, স্বামীর আনুগত্য করা, ছেলে মেয়েদেরকে লালন পালন করা, আল্লাহ তাআলা যে রমাদান ফরজ করেছেন সেই রোজা রাখা। মহিলারা যদি 4-5টা কাজ করে ওরা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। মহিলারা 4টা কাজ করলে কি জান্নাতি? 1 নম্বরে সালাত আদায় করা, 2 নম্বরে রোজা রাখা, 3 নম্বরে স্বামীর আনুগত্য করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তারা কি? আমার মা বোনেরা, রমজানে আপনি রোজা রাখবেন, আপনার মেয়েকে রোজা রাখাবেন, আপনার উপযুক্ত সন্তানকে রোজা রাখাবেন। এই রোজা আমাদের উপর ফরজ করেছেন কে?
জোরে বলেন কে? আমরা যদি রোজা ছেড়ে দেই তাহলে আমাদের উপর রাগ করবেন কে? এই জন্য রোজা রাখতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, রোজা আমাদের অনেকেই রাখতে চায়, আবার অনেকেই রাখতে চায় না। রোজা হলো আমাদের জন্য কি? আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত পড়েছি। রোজা হচ্ছে আমাদের জন্য রহমত, আল্লাহ পাকের দয়া। দেখেন, অন্যান্য 11টি মাসে আমরা যা ইবাদত করব সেই মাসের ইবাদতে বরকত কম, কিন্তু না করলে আমাদের ঈমান বাতিল। ঈমান বাতিল। কেউ যদি নামাজ ছেড়ে দেয় ঈমান থাকবে ভাইয়া? বলেন না, থাকবে? আল্লাহ রাসূল বলছে কি, যে কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, হাদিসটা আমি ভুলে গেছি, তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় ভাই? কাফের হয়ে যায়। এটা আমার কথা না, রাসূলের কথা। আমি বললে বলতে পারতেন চাঁদপুরের হুজুর ভুল বলেছে, কিন্তু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের পূর্ণ আনুগত্য করতে হবে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়া তোমাদের প্রতি। আল্লাহ তাআলা যতগুলো দয়া করেছেন, এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াতের একটা অর্থ হলো যে তোমাদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি, এটাও আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ। সুবহানাল্লাহ। রমাদান দিয়েছে, এটা আমাদের জন্য দয়া। কোরআন দিয়েছেন আমাদেরকে, এটা আমাদের জন্য দয়া, ঠিক না ঠিক? সুতরাং এতে তারা আনন্দিত হোক। তোমরা যে নবী পেয়েছো, তোমরা যে কোরআন পেয়েছো, তোমরা যে রমাদান পেয়েছো, তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। যদি তোমরা খুশি হও, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে, অর্থাৎ নবীকে মানো, কোরআন মানো, ইসলাম মানো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। তারা যা সঞ্চয় করেন, দুনিয়ার মধ্যে যত সম্পদ তারা রেখেছে, যা সঞ্চয় করে তার চেয়ে অনেক উত্তম হলো এই রমাদান। তারা সম্পদ যা জমা করেছে, এই সম্পদের চেয়েও বেশি দামি। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, তাই না? সম্পদের চেয়েও বেশি দামি। সুতরাং আমরা রমজানের কদর করব। সম্পদ দুনিয়াতে থেকে যাবে, সম্পদ সাথে যাবে না। যত বড় বক্তা হন, যত বড় পীর সাহেব হোক, যত বড় সাহেব হোক, যত বড় সম্পদওয়ালা হোক, দুনিয়ার মধ্য থেকে চলে যাবে। এই সম্পদ আর তার কোনো কাজে আসবে না। আমার ভাইরা, সম্পদ গড়ার জন্য, সম্পদ তৈরি করার জন্য নামাজ ছেড়েছি, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, এরকম মানুষ আছে না নাই? সম্পদের পর সম্পদ, গাড়ির পর গাড়ি, বাড়ির পর বাড়ি, এমন ভাবে তৈরি করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই, রোজা করতে পারে নাই, আল্লাহর দ্বীন মানতে পারে নাই, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আড্ডার মধ্যে ছিল, গানের মধ্যে ডুবে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। তাদের জন্য এখন রহমত হচ্ছে এই রমাদান। এই রমাদানে এসে যদি তুমি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমাদান আমাদের জন্য বরকত, রমাদান আমাদের জন্য আল্লাহ পাকের সবচেয়ে বেশি মুবারক একটা আমল। আল্লাহর নবী বলেছেন, আতাকুম রমাদান, ও আমার সাহাবীরা, তোমাদের নিকট আতাকুম রমাদান, তোমাদের নিকট রমাদান এসেছে, শাহরুন, রমাদান মাস এসেছে, মুবারাকুন শাহরুন মুবারাকুন, এই মাসটি হচ্ছে বরকতপূর্ণ মাস, মুবারক মাস। এই মাসে তোমরা আল্লাহ তাআলার বিধানগুলো সুন্দরভাবে পালন করো, অর্থাৎ প্র্যাকটিস করো। দেখেন, যখন এই রজব মাস এসেছে, তখনই আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রজব মাসে বরকত শুরু হয়। একজন মনীষী, হাদিস বিশারদ, তিনি লিখেছেন যে রজব মাস হচ্ছে গাছ লাগানোর মাস, শাবান মাস হচ্ছে গাছে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। সুবহানাল্লাহ। তার মানে কি, রজবে রাসূলুল্লাহ রোজা রাখতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন, বেশি বেশি কোরআন পড়তেন। শাবান মাসে নবীজি এমন ভাবে রোজা রাখতেন, আল্লাহর নবীর সাহাবীরা, বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন রাসূলুল্লাহ শাবান মাসে এমন ভাবে রোজা রাখা শুরু করেছে, আমরা মনে করেছি এটাই নাকি রমজান। হুজুর রোজা রাখতেছেন আর ভাঙেন না।
আবার হুজুর দেখা যায় 15 তারিখ পর্যন্ত রেখে ভাঙছেন, কয়েকদিন এক সপ্তাহ, তো তারা চিন্তা করছে না মনে হয় এই মাসে আর রোজা নাই, আবার হুজুর শেষে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? তাহলে রমজানের প্রশিক্ষণটা রাসূল শাবানে নিয়েছেন। আবার এই দুইটা মাস বরকতপূর্ণ মাস, এই জন্য আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন। আবাল্লিগনা রমাদান, আর ফসল কাটার মাস রমজান মাস পর্যন্ত আপনি আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কারণ রমজানে ঢুকলেই তো আমি কামিয়াব, রমজানে ঢুকলেই তো আমি সফল, রমজানে ঢুকলেই তো আমল করতে পারলে আমি জান্নাতি। আমার নামের পাশে হয়তো অন্যান্য মাসে খারাপ কাজ করার কারণে মুনাফিকের নাম উঠে গেছে, আমার নামের পাশে হয়তো জালেমের নাম উঠে গেছে। আমি রমজানে এসে যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করি, যদি কোরআন পড়ি, যদি আমি ইসলাম বুঝার চেষ্টা করি, আলেমদের সাথে মিশি, রোজা রাখি, জিকির আজকার করি, ইতিকাফ করি, সবে কদরে ইবাদত করি, হাজার মাসের চেয়ে ইবাদত করার যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং এই রমজানের কদর করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা যারা শুনছেন, আপনারাও রোজা রাখার চেষ্টা করবেন, আপনার ছেলে মেয়েকে আপনি রাখাবেন। কথা ঠিক আছে? আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে খুশি হবেন কে? তাহলে যে আমাদেরকে আল্লাহ তাআলা বললেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে যে এটা তোমাদের জন্য রহমত। এখন তোমরা কি হও? সন্তুষ্ট হও। সন্তুষ্ট হওয়ার অর্থ হচ্ছে এটাকে গ্রহণ করো, এটাকে আঁকড়িয়ে ধরো। কথা কি বুঝাতে পেরেছি? এখন আমাদের অনেক ভাই গ্যাস্ট্রিক, আলসার, হার্টে ব্যথা, কিডনি নাই, খামাখা এইসব কথা বলে আর রাস্তা রাস্তা খায়, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এই সকল লোকদের থেকে আমাদের রোজাদারদেরকে হেফাজত করুন। যারা রোজা রাখতে এখনো নিয়ত করে নাই, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা সবাইকে নিয়ত করার তৌফিক দান করুন। আচ্ছা বলেন তো, রমাদান মাসের আমরা যদি রোজা রাখি তাহলে সওয়াব আমার না অন্য কারো? আমার নিজের। মানুষের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়া। কার সাথে সাক্ষাৎ হওয়া? লিসসাইমি ফারহাতান, এদিক তাকান, লিসসাইমি ফারহাতান। নবীজি বলছেন যে রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা রেখে দিয়েছে। স্পেশাল। এই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। দরজাটার নাম কি? জোরে বলেন না। এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদাররাই ঢুকতে পারবে। কি ভাই আর কি চাই? জান্নাতে যখন যাবে আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে যত নাজ নেয়ামতের কথা বলেছিলাম সবকিছু কি তোমরা পেয়েছো? তোমরা কি খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ আমরা খুশি, আমরা সব পেয়েছি। আল্লাহ তিনবার জিজ্ঞাসা করবেন সব কি পেয়েছো? হ্যাঁ পেয়েছি আল্লাহ। কারণ জান্নাতের নাজ নেয়ামত দেখলে দুনিয়াতে যত কঠিন বিপদে থাকুক না কেন ন্যানো সেকেন্ডের মধ্যে সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার যে একটা স্বাদ, যে আল্লাহ তাআলাকে দেখার যে একটা তৃপ্তি এখনো জান্নাতীরা পায় নাই। জান্নাতের নাজ নেয়ামত দেখে সে সব ভুলে যাবে, সব ভুলে যাবে। আল্লাহ তাআলাকে দেখে নাই, আল্লাহ তাআলা তিনবার জিজ্ঞাসা করার পরে বলবে যে না তোমাদের এখনো একটা জিনিস অবশিষ্ট আছে, বাকি আছে। তখন হাসরবাসী অর্থাৎ জান্নাতীরা জিজ্ঞাসা করবে আল্লাহ কি? তখন আল্লাহ তাআলার কথা বলবেন না, নিজের নূরের পর্দা উঠাবে আর সকল জান্নাতি আল্লাহ তাআলার নূরান্বিত চেহারা দেখে নিজের চোখকে শীতল করে ফেলবে। সুবহানাল্লাহ। সুতরাং এরকম রোজাদার হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন। আমার ভাইরা, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু আমল আছে। প্রত্যেক রমজানে আমরা তাহাজ্জুদ একটু বেশি পড়ি, ঠিক না ঠিক? অন্যান্য মাসে তাহাজ্জুদ কম হলেও রমজানে বেশি পড়া হয়, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন যে রমজানে, তো আরেকটা কথা বলি, রাসূলের কথা বলার পরে আগে আরেকটা কথা বলি। বলেন তো আমাদের জন্য যেই আপনার আল্লাহ তাআলা যে নাজ নেয়ামত রেখেছে এগুলো তো আমরা পাবো। তো আমাদের জন্য রমজানে আপনার আল্লাহ তাআলার এই সবচেয়ে তাহাজ্জুদ নামাজ যেটা পড়লে আল্লাহ তাআলার বেশি প্রিয় হয়ে যায়, সেটা পড়া সহজ না কঠিন? জোরে বলেন। সেহরিতে উঠলে
আমরা তো 2 রাকাত 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি। রাসূলুল্লাহ রমজানের আগে এবং রমজানের পরে 8 রাকাত সব সময়, রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কি পড়তেন? কথা বলেন। এই তাহাজ্জুদ কি আমরা ছেড়ে দিব? কথা বলেন না ভাই, ছেড়ে দিব? তাহাজ্জুদ ছেড়ে দিব না। রমজানে পড়াটা সহজ না কঠিন? সহজ। তাহাজ্জুদ আপনি আল্লাহ তাআলার মানে যত ইবাদত আছে ফরজ নামাজের পরে যত নফল ইবাদত আছে সকল ইবাদতের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে কি? তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদ পড়বেন তো আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2812 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? 2812 নম্বর হাদিস মুসলিম শরীফের, একদম সহিহ হাদিস। সুতরাং আমরা তাহাজ্জুদের আমল করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আজকে যে মাহফিলটা হলো, সবাই আমার সাথে কথা বলেন, এই মাহফিলটা হলো দাওয়াতের মাহফিল। আপনাদেরকে রমজানের দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সামনেও বয়ান করেছেন, 1.5 লক্ষ মানুষের সামনেও কি করেছেন? বয়ান করেছেন। আমরা বিভিন্ন মাহফিলে হাজার হাজার মানুষের সামনে কথা বলি। আজকে মানুষ একটু কম। আপনাদের এলাকায় নির্বাচন, এটা আমাদের জানা ছিল না। আগামীকাল নির্বাচন, তাই না? মানুষ এখন নির্বাচনমুখী। যতই কোরআন বলি, হাদিস বলি, মানুষ কোন দিকে? কথা বলেন না, নির্বাচনের দিকে। এটাও গুরুত্বপূর্ণ দেশের জন্য, সমাজের জন্য। তো এই এলাকায় যাকে আল্লাহ তাআলা জনগণের জন্য উপকার হবে, কল্যাণকর হবে, আল্লাহ তাআলা তাকে এই এলাকায় মেয়র হিসাবে বা দায়িত্বশীল হিসাবে কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা দাওয়াত দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছি। মাহে রমজানের পবিত্রতা আপনাদেরকে বুঝিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য নিজেই বলেছেন কি, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যত নবী ছিল প্রত্যেক নবী মানুষদেরকে আমার পথে ডেকেছে, আমার দিকে ডেকেছে, ঠিক না বা ঠিক? এর জন্য নবীগণ কোনো অর্থ চায় নাই, টাকা পয়সা চায় নাই। নবীগণ একটাই চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের জন্য রাহাবার করে পাঠিয়েছে। আমরা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, তোমরা আমাদের দ্বীনের দিকে আসো, ইসলামের দিকে আসো। যদি তোমরা আমাদের নবীদেরকে মানো, কোরআন মানো, অর্থাৎ আমাদেরকে যে বিধান দেওয়া হয়েছে এই বিধান যদি তোমরা মানো তাহলে তোমরা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আপনার প্রভুর পথে জ্ঞান, প্রজ্ঞা এবং হিকমত সহকারে আপনি মানুষদেরকে ডাকেন, কৌশল করে মানুষদেরকে ডাকেন। কিছু মানুষ আছে দাওয়াত দিলে আস্তে তেড়া হয়ে চলে যায়, বোঝা যাচ্ছে তাকে স্বাভাবিক দাওয়াত দিলে হবে না, তাকে দাওয়াত দেওয়ার একটা পন্থা, একটা কৌশল বের করতে হবে। এমন এমন লোককে, আমি সংক্ষেপে বলতেছি, এমন এমন লোককে আপনাকে ফিট করতে হবে যে সে তাদের কথা শুনবে। আমার এই সমাজের মানুষ, একজন মানুষ নামাজ না পড়ে, রোজা না করে, ইসলাম না মেনে সে যদি জাহান্নামী হয় তাহলে এর জন্য দায়ী কে? কথা বলেন না কেন? আমরা যারা হক পথে আছি তারা, আমরা যারা নামাজি আছি তারা, আমরা যারা কোরআনওয়ালা আছি তারা, আমরা কোরআনের দাওয়াত দিব, আমরা নামাজের দাওয়াত দিব, আমরা আল্লাহ তাআলার পথে আহ্বান করব। পারবো না ইনশাআল্লাহ? আজকের যে আয়োজন আপনারা করেছেন, যে অর্থ ব্যয় করেছেন, যে সময় ব্যয় করেছেন, এই যে মাইকিং করেছেন, পোস্টার করেছেন, ব্যানার করেছেন, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, এই কষ্টটা কেন? কেন কেন? আপনার দুনিয়াবি কোনো লাভ হবে? এখানে দুই একটা বাড়ি বানিয়ে দিবে আপনাকে কেউ, নাকি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহর পথ হারা বান্দাকে আল্লাহ তাআলার পথের দিকে আনার জন্য, ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে আমরা আল্লাহ তাআলার পথে আমরা বেশি ডাকবো, কারণ বেশি ডাকলে মানুষ পথ হারা যারা তারা পথে চলে আসবে, মানুষ দিন হারা যারা তারা দিন বুঝবে, যারা ইসলাম বুঝে না তারা ইসলাম বুঝবে, যারা কল্যাণ বুঝে না তারা কল্যাণ বুঝবে, যারা গুনাহ করতো গুনাহ ছেড়ে দিবে। বহু মানুষ তাফসীর শুনে, বহু মদ খানেওয়ালা মদ ছেড়ে দিয়েছে, বহু সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, বহু পিতামাতার অবাধ্য সন্তান এই কোরআনের দাওয়াত পেয়ে, ইসলামের দাওয়াত পেয়ে সে এই বাবা মায়ের অবাধ্যতা ছেড়ে দিয়েছে, মা বাবার কাছে সে ক্ষমা চেয়েছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং এই কাজগুলো যদি আমরা করি
তাহলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। দাওয়াতের 5টি পন্থা। কয়টি পন্থা বলেন? জোরে বলেন কয়টি? 1 নম্বরে একাকী দাওয়াত দেওয়া। 1 নম্বরে কি করা? একটা ছেলেকে, একজন মানুষকে আপনি টার্গেট করবেন, তার কাছে যাবেন, তাকে দ্বীন, কোরআন, ইসলাম দুনিয়াতে কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, সুন্দর করে তাকে বুঝাবেন একাকী, যেন তার দিলে গাঁথে। এটা হলো এক ধরনের দাওয়াত, এটা এক ধরনের পন্থা। 2 নম্বর হচ্ছে পাবলিক লেকচার বা ওয়াজ, যেমন এই যে ওয়াজ মাহফিল। আজকে অনেক মানুষ আপনারা এখানে এসেছেন, দ্বীনের কথা শুনেছেন, ঠিক না ঠিক? একটা বাজে কথা তো শুনেন নাই। যতক্ষণ মসজিদে বসেছিলাম, মাহফিলে বসেছিলাম, ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় সওয়াব লিখতেই আছে ফেরেশতারা। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের আমলনামায় সওয়াব কিন্তু উঠতেই আছে। আমরা এখানে ইবাদত করতেছি, শুনতেছি, কথা বলতেছি, আমাদের আমলনামায় কি উঠতেছে ভাই? সওয়াব উঠতেছে, নেকি উঠতেছে। সুতরাং এই মাহফিলের আয়োজন করে জুমার দিন আপনি আসেন, তাবলীগের হালকায় বসেন, কোন পীর সাহেবের কোন তালিমে বসেন, কোন ইসলামী দলের কোরআনের তাফসিরে, কোরআনের দর্শে, হাদিসের দর্শে, আপনি কোন ইসলামী অনুষ্ঠানে বসেন, সেখানে আপনার কোনো গুনাহ নাই, ঠিক না ঠিক? এই একটা পন্থা। 3 নম্বর, ছাত্রদেরকে নিয়ে বিশেষ টিম গঠন করা। আজকে আমাদের এই সমাজে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উঠতি বয়সের ছাত্ররা। তারা ফেসবুক, ইন্টারনেট ইত্যাদির মধ্যে এবং গেমসের মধ্যে তাদের নিজেদেরকে তারা ডুবিয়ে রেখেছে, ঠিক না ঠিক? বাবা মায়ের কথা শুনে না, নারীদের সাথে, ছেলে মেয়েদের সাথে, মেয়ে ছেলের সাথে, ছেলে মেয়ের সাথে অবাধে মেলামেশা করে। এই জন্য তাদের কাছে দুনিয়ার এই চাকচিক্য এগুলো খারাপ লাগে না, ভালো লাগে? ভালো লাগে। তাদের কাছে এগুলো কি লাগে? শয়তান তাদেরকে এগুলো চাকচিক্য করে দিয়েছে, এজন্য তাদের কাছে এগুলো ভালো লাগে। কিন্তু এগুলো যে খারাপ, এগুলো যে করলে তারা জাহান্নামে যাবে, এটা যারা এই জ্ঞান যাদের কাছে আছে তারা তাদেরকে বুঝাতে হবে। এজন্য ছাত্রদেরকে টিম গঠন করতে হবে, হ্যাঁ, দল গঠন করে তাদেরকে দাওয়াত দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? 4 নম্বর, চিঠিপত্র লেখালেখির মাধ্যমে। এখন তো চিঠিপত্র কম, তারপর চিঠি দিয়ে কাউকে যদি আপনি, একটা লোক বড় নেতা, সন্ত্রাস, এর দাওয়াত দিতে গেলে মাইর দিব দইরা, তখন আপনি খুব নরম ভাষায়, সুন্দর ভাষায় তাকে অনেক ভালোভাবে বুঝিয়ে একটা চিঠি লিখতে পারেন, তাকে দাওয়াত দিতে পারেন, হ্যাঁ, তার কাছে দিতে পারেন। অথবা আজকে ফেসবুক আমাদের যুবকদের সবচাইতে বেশি প্রিয় জিনিস, ঠিক না ঠিক? ফেসবুকে আপনি একটা হলো দ্বীনের কথা লেখেন, একটা হাদিস লেখেন, আপনি একটা শব্দ শিখান, আপনার কাছের বন্ধু যারা আছে তাদেরকে মিনিটি করে আপনি একটা কথা শিখান, দেখবেন যে ফেসবুক আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। 5 নম্বর, আধুনিক প্রচার মাধ্যম, যেমন এই যে আজকে ইউটিউব এসেছে, টিভি আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, আরো কত কিছু, ইমো, এগুলোর মধ্যে আপনি দ্বীনের কথা প্রচার করেন। আপনি একটা বয়ান দেখেছেন হুজুরের, ধরেন আমার বয়ানটাই আপনি দেখেছেন, আপনাদের এখানে বয়ান করেছি, এগুলো ফেসবুকে দিয়েছে, হ্যাঁ সরি ইউটিউবে আছে, আপনি শেয়ার করে দিলেন, তাহলে 10 জন মানুষ এটা দেখলো, ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে সে দ্বীনের কথাগুলো শুনলো, জানলো। আমাদের এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই দাওয়াতি কাজের 5টা ফল, এটা বলে আমি শেষ করব। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে এই বুদ্ধিগুলো, এই কৌশলগুলো দিয়ে যাচ্ছি দাওয়াতের জন্য। রমজানের কথা তো বললাম, রমজানের এই কথা অনেক হয়েছে, আমার পূর্বে অনেক আলোচক বলেছেন, হ্যাঁ, এই এখন দাওয়াত না দিলে রমজানের আলোচনা এই জায়গায় থেকে যাবে, কথা বলে না। আপনি একটা ছেলেকে এলাকার, তাকে আদর করলেন, বাবা তুমি কি রোজা রেখেছো? আজকে রাখে নাই, একটু বুঝাই বলেন, একটু আদর করে বলেন, বাবা দুনিয়ার জীবনটাই কিন্তু তোমার একমাত্র সম্বল না, দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, ছোট জীবন, তুমি পরকালে যেতে হবে, সেখানে যেতে হলে তোমার এই কাজগুলো করা লাগবে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। এইভাবে বুঝালে একটা শক্ত দিলওয়ালা মানুষের দিল কি হবে? নরম হবে। 1 নম্বরে এই দাওয়াতের ফল হলো, এই দাওয়াতের কাজ ছিল একমাত্র কার? নবীদের। কার কাজ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। এখন আলেমরা আপনাদেরকে সেগুলো শিখাচ্ছেন আর আপনাদেরকে কৌশল শিখাচ্ছেন। তাহলে এই নবীওয়ালা কাজ করতে করতে আমরাও তাদের মতো দামি হয়ে যাব, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ। 2 নম্বরে, আপনি নবীওয়ালা কাজের সাথে আপনি সম্পৃক্ত হলেন। 2 নম্বরে, আপনার সমাজে যে নোংরামি হতো, যে ছেলেটা খারাপ কাজ করত, সে যদি এটা ছেড়ে দেয়, খারাপ কাজ কমলো না বাড়লো? কথা বলেন। আমাদের ইমানদারদের দল হালকা হলো না ভারী হলো? ভারী হলো। তাহলে এটা কি ক্ষতি হলো না লাভ হলো?
এটা কিসের কারণে হলো? কথা বলেন, কিসের কারণে হলো? এই সকল যুবকরা বলো, কিসের কারণে হলো? এই দাওয়াত দেব তো আমরা। এইভাবে 5টা ফল আছে। পরকালে একদম শেষটা হলো আমরা আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বলেছি এই কথাগুলো সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। এই ধরনের মাহফিল অন্তত প্রতি মাসে একটা হওয়া দরকার। ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি আমাদের প্রতি সপ্তাহে খুতবা দিতে দিতে আমাদের প্রিয় হয়ে গেছে, আমাদের কাছের হয়ে গেছে। এই জন্য ওনার কথা একেবারে আমাদের কম গায়ে লাগে, ঠিক না ঠিক? এই জন্য দূর থেকে কেউ আসলে তার কথা আমাদের কাছে ভালো লাগে, অথচ তিনি আমাদের চেয়ে দামি, এরকম হতে পারে। যেমন আপনাদের হুজুর যিনি খতিব সাহেব, উনি অত্যন্ত দামি মানুষ, একজন আল্লাহ ওয়ালার সোহবতে আছেন, আলেমদেরকে তিনি সম্মান করেন। আলেম আমাদের সভাপতি সাহেব চলে আসে, বলি আলহামদুলিল্লাহ। তো আমি তার সামনে তার প্রশংসা করতেছি না, আমি তাকে দিল থেকে ভালোবাসি আল্লাহর জন্য। তো তিনি এখানে আছেন, আপনাদের খেদমত করতেছেন, কিন্তু দূর থেকে একজন মানুষ যখন এসেছে আপনাদের কাছে একটু ভালো লেগেছে, দূরের মানুষ। আমি যদি বদকারও হই, একটা কথা আমার কথাই বলি, আমি যদি বদকারও হই, কিন্তু কথাগুলো ভালো বলার কারণে, নতুনত্ব থাকার কারণে আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? এখন আমল করার প্রতি একটু হলো মন ধাবিত হোক, এই তো আমিও করি। আপনারা চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সবাইকে এই দিলের মধ্যে রহম নাজিল করুক, এই কথাগুলো আমল করার জন্য বলেন আমিন। আমরা যারা বললাম, যারা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কাউকে রাগ করে কিছু বলিনি, অত্যন্ত সহজভাবে প্রাঞ্জল ভাষায় দ্বীনের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এরপরও আমার ভাষাগত যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করে আপনাদের জন্য সুস্বাস্থ্যের দোয়া করে, রমজানের পূর্ণ বারাকা নসিব হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।